ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। তো আজ আমি এই ভিডিওতে আলোচনা করব কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য কোন কোন বইগুলি ফলো করতে হবে। তো যদি কেউ ইতিহাস বাংলায় পড়তে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো স্বদেশ সভ্যতা ও বিশ্ব জীবন মুখোপাধ্যায়ের যে বইটি রয়েছে তোমরা এই বইটা ফলো করতে পারো, তাহলে ইতিহাসের প্রতি তোমাদের একটা আলাদা ধারণা তৈরি হবে। যদি কেউ ইংলিশ পড়তে চাও তাহলে সেক্ষেত্রে অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভেল ইন্ডিয়া পুনম দালাল ধাইয়ার যে বইটি রয়েছে তোমরা এটা ফলো করতে পারো। মডার্ন ইন্ডিয়ার জন্য টোটাল 3টে বই রয়েছে। বেঙ্গলি ভার্সনের জন্য রয়েছে আধুনিক ভারতের ইতিহাস বিপিন চন্দ্রের লেখা, ইংলিশ ভার্সন রয়েছে সোনালী বানসাল অ্যান্ড রাহুল ত্রিপাঠী এবং রাজীব আহেরের এ ব্রিফ হিস্টোরি অফ মডার্ন ইন্ডিয়া। তবে এক্ষেত্রে আমি বলবো ইংলিশ ভার্সন যদি কেউ শুরু করতে চাও তাহলে সেক্ষেত্রে সোনালী বানসাল অ্যান্ড রাহুল ত্রিপাঠী বইটা বেস্ট হবে। জিওগ্রাফি যদি কেউ বাংলায় পড়তে চাও তাহলে সেক্ষেত্রে ভারত ও পশ্চিমবঙ্গের ভূগোল কার্তিক চন্দ্র মণ্ডলের যে বইটি আছে এই বইটা যথেষ্ট সুন্দর বই, তোমরা এটা ফলো করতে পারো। ইংলিশ ভার্সন যদি কেউ পড়তে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো মাজিদ হোসেনের যে বইটি রয়েছে তোমরা এটা ফলো করতে পারো। এখানে যথেষ্ট সুন্দর করে পয়েন্ট আউট করে লেখা আছে এবং যথেষ্ট হেল্পফুল হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য। ইন্ডিয়ান ইকোনমি যদি কেউ বাংলা ভার্সন পড়তে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো নিতিন সিংহানিয়া ও তোজাম্মেল হোসেনের যে বই দুটো রয়েছে এই দুটো বই। তবে যদি একদম বিগিনার হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে আমি বলবো প্রথমে তোজাম্মেল হোসেনটা কমপ্লিট করতে এবং তারপর নিতিন সিংহানিয়াটা পড়তে। তাহলে তোজাম্মেল হোসেনটা পড়লে কী হবে, তোমাদের একটা আলাদা ধারণা তৈরি হবে এবং তারপরে নিতিন সিংহানিয়াটা পড়লে কী হবে, প্রত্যেকটা বিষয় টপিক তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। ইন্ডিয়ান পলিটির জন্য যদি বাংলা ভার্সন পড়তে চাও তাহলে ভারতের সংবিধান ও সরকার অনাদি কুমার মহাপাত্রের যে লেখা বইটি আছে তোমরা এটা ফলো করতে পারো। তবে অনাদি কুমার মহাপাত্রের যে বইটি রয়েছে এটা এটা কিন্তু থরলি লেখা। এখানে তোমরা হয়তো বিভিন্ন পয়েন্ট করে লেখা তোমরা হয়তো দেখতে পাবে না। তবে অনাদি কুমার মহাপাত্রের বইটা পড়লে কী হবে, পলিটির প্রতি একটা আলাদা ধারণা তৈরি হবে। নেক্সট, যদি ইংলিশ ভার্সন পড়তে চাও তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ান পলিটি এম লক্ষ্মীকান্তের বইটা বেস্ট বুক, তোমরা এটা ফলো করতে পারো। যদি সায়েন্স পড়তে হয় তাহলে সায়েন্স যদি বেঙ্গলি ভার্সন পড়তে হয় তাহলে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বিগত 15 বছর আগে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসের যে মোটা বইগুলো ছিল তোমরা ওটা ফলো করে তারপর নেক্সট সাধারণ বিজ্ঞান ওরিয়েন্টাল বুক কোম্পানি প্রাইভেট লিমিটেডের যে বইটি রয়েছে তোমরা সেটা ফলো করতে পারো। তাহলে কী হবে, তোমাদের সায়েন্সের প্রতি একটা আলাদা ধারণা তৈরি হবে। তবে একটা কথা বলবো, প্রথম ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইটি কমপ্লিট করে সাধারণ বিজ্ঞানের এই বাংলা ভার্সন বইটি পড়া, তাহলে প্রত্যেকটা বিষয় তোমাদের কাছে অনেক সহজ হবে বুঝতে। যদি ইংলিশ ভার্সন পড়তে চাও তাহলে সেক্ষেত্রে লুসেন্টের যে জেনারেল সায়েন্স বইটি রয়েছে তোমরা এই বইটা ফলো করতে পারো, তাহলে সায়েন্সে তোমাদের কোনো অসুবিধা হবে না বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য। ইংলিশ যদি কেউ একদম বিগিনার হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে পিসিএসের বইটি শুরু করা ভালো এবং পিসিএসটা যখন শেষ হবে তোমরা শুরু করবে পিকে দে সরকারের যে বইটি এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, এই বইটি। এই দুটো বই কমপ্লিট করার পরে তোমরা এসপি বক্সির অবজেক্টিভ জেনারেল ইংলিশ যে বইটি রয়েছে তোমরা এই বইটি ফলো করো, কারণ এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি খুব সুন্দর করে দেওয়া আছে। নেক্সট, ডেসক্রিপটিভ রাইটিং প্র্যাকটিস করার জন্য বিশেষ করে কোনো বই ফলো করতে হয় না, কারণ ডেসক্রিপটিভ রাইটিংটা সম্পূর্ণ নিজের উপরে। এটা কি করে লিখতে হবে, এটা আমাদের সবথেকে সহজ হবে তোমাদের যদি তোমরা দ্য হিন্দু এডিটোরিয়াল পেজ এটা ফলো করো, তাহলে একটা রাইটিং কী করে সুন্দর করে লিখতে হবে সেটা তোমরা অনেকটা ভালো করে বুঝতে পারবে। আর অবজেক্টিভ জেনারেল ইংলিশ প্র্যাকটিস করার জন্য RS আগারওয়ালের বইটা বেস্ট বুক, তোমরা এটা ফলো করতে পারো। ম্যাথমেটিক্সের জন্য বেঙ্গলি ভার্সন পড়তে হলে দুটো বই, সুবীর দাসের একটা বই রয়েছে, RS আগারওয়ালের একটা বই রয়েছে। সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার্স এবং RS আগারওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যে বাংলা বইটা রয়েছে, এই দুটো বই করলে তোমাদের বেঙ্গলি কমপ্লিট হয়ে যাবে এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু তোমরা এখান থেকে এই টাইপের অঙ্ক তোমরা দেখতে পাবে। যদি ইংলিশ ভার্সন করতে হয় তাহলে RS আগারওয়ালের দুটো বই আছে, অবজেক্টিভ অ্যারিথমেটিক অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এই দুটো বই বেস্ট বুক, তোমরা এই দুটো বই ফলো করতে পারো। যদি তারপর অ্যাডভান্স লেভেলে ম্যাথ করতে হয় তাহলে সেক্ষেত্রে তোমরা আরিহান্টের ফার্স্ট ট্র্যাক বইটি কিনতে পারো। নেক্সট, রিজয়নিং বেঙ্গলি ভার্সন প্র্যাকটিস করতে হলে সুবীর দাসের যে বইটি রয়েছে জেনারেল ইংলিশ অ্যান্ড রিজয়নিং চ্যালেঞ্জার, এই বইটি
এবং ইংলিশ ভার্সন প্র্যাকটিস করতে হলে এ মডার্ন অ্যাপ্রোচ টু ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং বাই আর.এস. আগারওয়ালের যে বইটি, এই দুটো বই করলে তোমাদের রিজনিং টোটাল পুরোটাই মানে কভার হয়ে যাবে। জিকের জন্য বেসিক্যালি প্রথমে লুসেন্টের জেনারেল নলেজ এবং তরুণ গোয়েলটা ফলো করা ঠিক হবে না। সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি করতে উপরে যে বইগুলো আলোচনা করেছি সেই বইগুলো তোমরা পড়ে তারপর এখান থেকে জিকেগুলো প্র্যাকটিস করো। আর জিকে প্র্যাকটিস করতে গেলে লুসেন্টের জেনারেল নলেজ এবং তরুণ গোয়েলের জিকে এই দুটো বই করলে ম্যাক্সিমাম পরীক্ষা, যেমন স্টেটের হোক বা সেন্ট্রালের হোক, তোমার প্রত্যেকটা পরীক্ষা কিন্তু তোমরা এখান থেকে জিকেগুলো দেখতে পাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কী পড়তে হবে? যদি বেঙ্গলি ভার্সন পড়তে চাও তাহলে সেক্ষেত্রে অ্যাচিভার্সের মান্থলি ম্যাগাজিন, এবং ইংলিশ ভার্সন যদি কেউ পড়তে চাও তাহলে সেক্ষেত্রে প্রতিযোগিতা দর্পণের ম্যাগাজিন, মান্থলি ম্যাগাজিন, এই দুটো বই মানে পত্রিকা। আর সবথেকে ভালো হয় যদি কেউ ইংলিশ ভালো পড়তে পারো বা কোনো অসুবিধা না হয় তাহলে দ্য হিন্দু ডেইলি নিউজ পেপারটা অবশ্যই পড়তে পারো, এবং ওদের যে হ্যান্ড রাইটিং নোটস থাকে ওদের অফিসিয়াল ওয়েবসাইটে ওরা পোস্ট করে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি তোমাদের আলাদা ধারণা তৈরি হবে এবং ম্যাক্সিমাম পরীক্ষায় তোমরা কিন্তু ওখান থেকে কমন পেয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আজকের ভিডিওর আলোচনা। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলবে না। শুভরাত্রি।